করে বলছি, যারা সময়ের মর্যাদা দিল না, আয়ুটাকে তারা বুঝলো না, তাদের এই সময়টাকে তারা কাজে লাগাতে পারলো না। ও মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দীরা, তোমরা ধ্বংস ধ্বংস ধ্বংস, তোমরা বরবাদ, তোমরা শেষ, তোমরা শেষ, তোমরা বরবাদ, তোমরা ধ্বংস। ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ সময়ের কসম করে বলছি, এই সময়ের মর্যাদা তোমরা দিতে শেখো। কোন সময়ে কি কাজ, সেই সময় যদি সেই কাজ না হয় আর জীবনে ফিরবে না। আজকের যে দিনটা গেল মঙ্গলবার দিন, এই দিনের আসরের নামাজ যার ছেড়ে গিয়েছে আর সারা জীবনে ওই দিনটা আর আসবে না, আসরের নামাজ আর তার নসিব হবে না, এই দিনটা আর পাবে না। এটা তার জীবন থেকে বরফের মতন গলে চলে গিয়েছে, শেষ হয়ে গেছে, বাজার গুটিয়ে গেছে, শেষ। ও ভাইরা বাবাজিরা, 2025 সালের রমজান মাস চলে গিয়েছে। এই রমজানে যারা মিস করেছে আর তাদের জীবনে কোশ্চিন কালে, আর এই 2025 সালটা আর ফিরে আসবে না। আসবে আর মাথা ঠুকলেও আর হাই হাই করবে, আর্তনাদ করবে, লাখ লাখ বছর কাঁদবে, চোখ দিয়ে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে গিয়ে তাদের চোখ দিয়ে খুন ঝরবে, রক্ত রক্ত। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, ও মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা, একটু শুনুন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তারা এত কান্না কাঁদবে, তাদের চোখ দিয়ে খুন ঝরবে, রক্ত ঝরবে, ওই রক্ত ঝরতে 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 রক্তের খাল তৈরি হয়ে যাবে। তারা কি বলবে? তারা এই কথা বলবে, আল্লাহ আমাদের অপরাধ হয়ে গিয়েছে, আমাদের ভুল হয়ে গিয়েছে, আল্লাহ আমাদেরকে আরেকবার ফিরিয়ে দেন, আরেকবার ওই সময়টা আমাদের দিয়ে দেন। আল্লাহ বলবে, আর হবে না, ফাহুম লা ইয়ারজিউন, ওই সময় আর কোশ্চিন কালে তোমাদের নসিব হবে না। তারা একটাই কথা বলবে, আল্লাহ আল্লাহ আরেকবার আমাদের সময়টা ফিরিয়ে দেন। দেখবেন আমরা কেমন শুধরে যাই, কেমন সুন্দর হয়ে যাই, কেমন সময়টাকে কাজে লাগাই আমরা। কিন্তু না, আল্লাহর তরফ থেকে ঘোষণা হবে, আর কোশ্চিন কালে ওই সময়টা তোমাদের নসিব হবে না। প্রিয় ভাইরা, একটা বাচ্চা ছেলে, ছোট একটা 10 বছরের বাচ্চা ছেলে, তার এই সময় তার কি কাজ, তার কি কর্তব্য, তার কি দায়িত্ব, তার কি করণীয়, তার বাড়ির পৃষ্ঠপোষক যে গার্জিয়ান, যে পিতামাতা, সে শেখাবে, সে সেটা বোঝাবে। একটা 20 বছরের ছেলে, তার এই সময়ে তার কাজ কি, তার কর্তব্য কি, তার দায়িত্ব কি। একজন 30 বছর, 40 বছর, 50 বছর, একজন 60 বছরের মানুষের এই সময় তার কর্তব্য কি। এই সময়টা যদি সে না বোঝে, এই সময়টা না কাজে লাগায়, তাহলে তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেল। আল্লাহ বললেন, শেষ, তুমি বরবাদ হয়ে গেলে, তুমি ধ্বংস হয়ে গেলে, তুমি শেষ হয়ে গেলে। তবে আল্লাহর বান্দারা তো মানে এই কথা শুনে তো ঘাবড়ে যাবে। আপনার আমার দয়ার নবী যখন জানালেন, ও সাহাবীরা, আমি বা তোমরা 1000 বছর 2000 বছর বাঁচবো না, আল্লাহ পাক আমাদের হায়াতটাকে কমিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মনে কষ্ট পাচ্ছেন। আল্লাহ অন্যান্য নবীরা 1000 1500 বছর বেঁচেছেন, আমরা তো মাত্র 60 বছর বাঁচবো, 70 বছর। তাহলে আমরা আমলটাকে কেমন ভাবে তাদের সাথে কম্পিটিশন করব, এই সময়ের ভিতরে কাজটা আমরা কেমন ভাবে করব। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ গে,
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো এত কম সময়ের ভিতরে, এত কম আয়ুর ভিতরে আমরা তো পুঁজিটাকে ভালো করে বানাতে পারবো না, তাহলে অন্যান্য নবীদের উম্মতদের সাথে আমরা কেমন কম্পিটিশন করব? আল্লাহ আমার নবীর মনে কষ্ট দেখে, আল্লাহ আমার নবীর সাহাবীদের মনে কষ্ট দেখে আল্লাহ পাক ওহী নাজিল করে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওয়া আমার হাবিব, আপনি মনে কষ্ট করবেন না, আপনার সাহাবীরা যেন না ভেঙে পড়ে। আর যেমন আপনাদের আয়ু কমিয়ে দিয়েছি, তেমন অল্প আয়ুর ভিতরে পুঁজি কি করে বাড়বে তার ব্যবস্থা করে দিয়েছি। একটা রাত যদি ইবাদতে শামিল হয়ে যায়, আমি আল্লাহ তাআলা কম বেশি 84 বছরের ইবাদতের সওয়াব তার নামায়ে আমলে তুলে দেব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই রমজান মাস চলে গেল, সে হতভাগা তার পুঁজি তৈরি করতে পারলো না, আয়ুটাকে কাজে লাগাতে পারলো না। ও প্যারা ভাইরা, প্যারি মায়েরা, আর পশ্চিমকালে 2025 সালের রমজানটা আর পাবে না, পাবে না, পাবে না, ওটা মাইনাস হয়ে গিয়েছে। ওটা সময়ের একটা মূল্যবান সময় নষ্ট হয়ে গিয়েছে। তাই জানতে হবে যে আমাদের কর্তব্য কি, আমাদের দায়িত্ব কি, আমাদের করণীয় কি, আমাদের দায়বদ্ধতা কি, এটা জানতে হবে। একজন পীরকে জানতে হবে, একজন পীরকে জানতে হবে তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, তার মুরিদের জন্য কি করণীয়। একজন মসজিদের ইমামকে জানতে হবে তার মহল্লাবাসী, তার মুক্তাদির জন্য তার কি করণীয়, তার কি দায়িত্ব, কি দায়বদ্ধতা। যদি সময় মিস হয়ে যায় তাহলে ইমাম ফেল, মুক্তাদি ফেল। পীর যদি না জানে তাহলে পীর ফেল, পীরের মুরিদ ফেল। একজন আলেম, তাকে জানতে হবে যে আমার কি দায়িত্ব, আমার কি করণীয়, আমার কি কর্তব্য। একজন মাদ্রাসার ছাত্র, তাকে জানতে হবে যে আমার এই সময় আমার কি দায়িত্ব, আমার এই সময়টা কি কাজে লাগাবে। সে সময়টা কাজে লাগাচ্ছে কি জানেন? রাত্রে চুপ চুপ করে, ধরে নিন চুপ করে কাঁথার ভিতরে মোবাইল। কথা বোঝেন? সে কিন্তু আর তার পুঁজি ধরে রাখতে পারবে না, পুঁজি শেষ। এ ছেলে কলেজে পড়ে, আব্বার কাছে বলে যাচ্ছে আমি কলেজে যাচ্ছি, ওকে বট গাছতলায় বসে খাচ্ছে। কথা বুঝাচ্ছে না? ওর দায়িত্ব পালন হয়েছে? ওর দায়িত্ব পালন না হওয়ার কারণে ও হয়তো একটা ব্যারিস্টার হতো, হয়তো একটা উকিল হতো, হয়তো একটা হাই স্কুলের হেডমাস্টার হতো, কিচ্ছুই হতে পারলো না, বেকার হয়ে গেল, লাইফটা পুরো বরবাদ হয়ে গেল। কথা হলো একটা আইবুড়ি মেয়ে, একটা জোয়ান মেয়ে, তাকে জানতে হবে যে আমার এই সময় আমার করণীয় কি, আমার কর্তব্য কি। সে গোপনে গোপনে ফোন করছে, তার মা বারণ করছে, সে বুঝছে না, তার সাথে লটর লটর করছে, জীবনটা বরবাদির খাতায় চলে গেল। পরে হয়তো গলায় দড়ি দিয়ে মরেও যেতে পারে। বহু কেস এরকম আছে, ফেসে গেল সময়। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা যদি আয়ুর মর্যাদা না দিতে পারো, সময়টাকে যদি কাজে না লাগাতে পারো, তাহলে তোমরা ধ্বংস, বরবাদ, শেষ। তবে আল্লাহ পাক তিনি রহমানুর রহিম, বড় দয়ালু দাতা, তো তার বড় মেহেরবানি, তিনি আবার একটুখানি সান্ত্বনা দিলেন আমাদের। আমার বান্দারা শোন, একেবারে তোরা হার্ট অ্যাটাক করে মরে যাসনি, আমি যা বললাম, গলায় দড়িতে মরে যাসনি, আমি বলে দিচ্ছি। কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আরেকটা সুন্দর আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমাদের জন্য অফার, সুযোগের ঘোষণা দিয়েছেন। ও প্যারা ভাইরা, বাবাজিরা, একজন মা যদি সময়ের মূল্য না বোঝে, ওই ছেলে, আমরা শুনেছি বাইদ গোস্বামী রহমাতুল্লাহ পানির গ্লাস নিয়ে মায়ের জন্য সারা রাত দাঁড়িয়েছিল। শুনেছেন না? শোনেন, এ ওয়াজ আমাদের মুখস্থ হয়ে গেছে।
এখন আমাদের ছেলেরা কিনে দাঁড়াবে, ওর মা যদি সময়ের মূল্য না বোঝে, ও ছেলে ওর মায়ের জন্য লাঠি নিয়ে দাঁড়াবে, দু চারটা কষা দুদিন। কারণ ওই ছেলের যে সময় ওর মায়ের রান্না কমিয়ে দিয়ে ছেলের পিছনে সময় দেওয়া দরকার, ছেলের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিচর্যা প্রতিপালন দরকার, সেটা না করে মা খালি তরকারির আইটেম বাড়াচ্ছে। বাবু খাবে, সোনা খাবে, কচি খাবে, খাইয়ে খাইয়ে বাবুর গত তৈরি করেছে, কিন্তু বাবুর ভিতরে আসল কোন জিনিস পারছে না। ও পানির গ্লাস নিয়ে দাঁড়াবে, ওর মা দুদিন পরে টাউ টাউ করবে। ওই জন্য মায়েদের বললাম যে একটু ওয়াজ শোনো না, দিয়ে এ অন্য ওয়াজ হবে। একটা ওয়াজ হলো কাগজের কই মাছ, একে কই মাছ আর অরিজিনাল কই মাছ আসমান জমিন তফাৎ। কত বুঝাচ্ছেন? ধরুন আমি একজন পীর সাহেব, আমি ভালো এলেম রাখি এবং আমি হক পীর। আমি একটা ওয়াজ করছি, কি ওয়াজ করছি? ভাইরা বাবাজিরা, অমুক একজন আল্লাহ, এই ছেলে রে, এই যে ওরা সময় ওরা কাজে লাগাচ্ছে, এ ও ছেলেরা তোরা সব শুরু করে দিয়েছিস নাকি খেলা? খবরদার এদিক চলে, আমার কাছে আয় বাবা, এদিক চলে, এদিক কাছে চলে, এদিক চলে আয় বাবা। সবার ওয়াজ হবে, এ বুড়ো জোয়ান কচি কাঁচা সবার ওয়াজ হবে, এ ওয়াজ অন্য ওয়াজ হবে। তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আমি অল্প সময় বয়ান দেবো, বেশি আপনাদের বিরক্ত করব না, দীর্ঘায়িত করব না, কম সময়। এখন একজন ভালো পীর সাহেব, খানদানি পীর সাহেব, তিনি আল্লাহর ওলি, তিনি কি আল্লাহর ওলি, তিনি ওয়াজ করছেন, বাবারা অমুক আল্লাহর ওলি, ডাব খাওয়া সকল বাবা, নারকেল গাছকে বলে এই মাথা নোয়া, ডাব গাছের মাথা নুয়ে যেতে ডাব পেড়ে কি। এখন যিনি এই ওয়াজটা করছেন, তাকে যদি গ্রামের লোক বলে হুজুর আমার বড্ড শখ, আপনার গাড়িতে দুকাদি ডাব দেবো আর কটা ডাব আপনাকে খাওয়াবো, এই নারকেল গাছে ওটার লোক পাইনি, হুজুর একটু ফুঁক মেরে দিন। কথা বোঝাচ্ছেন না? ওয়াজ আর অরিজিনাল আসমান আর জমিনের তফাৎ আছে। কথা বোঝা? আরে কথা বোঝাতে পারলাম না? পারলাম। এখন ধরো আমি ওয়াজ করছি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পানির উপরে মুসাল্লা ফেলে নামাজ পড়েছে, আমি একজন আল্লাহর ওলি। আপনাদের ধারণা ভাবলেন আল্লাহর ওলি বড় আলেম, এটা আল্লাহর ওলি এসে গেছে, যদিও আমার ব্যাপারে বলছি না। তো এখন আপনি যদি আমার ওয়াজের পরে হুজুর আমাদের এই চৌকো পুকুরটা হুজুর একটু মুসাল্লা নেই, বেশি না, খালি দুপা আপনি আগিয়ে যান, কি কথা বোঝা গেল না? আরে আমার কথা বোঝা যাচ্ছে না কি বোঝা যাচ্ছে না? কাগজের ছবির কই মাছ আর অরিজিনাল কই মাছ আসমান জমিনের তফাৎ আছে। কথা বোঝা গেল? এইটা বলছি দায়িত্ব, দায়িত্ব। ওটা মুখে ওয়াজ করে দিলাম নারকেল গাছ মাথা নুইয়ে, এখন যিনি ওয়াজ করছেন তিনি তো আল্লাহর ওলি, তিনি একজন পীর সাহেব। তো তুই বাবা এই নারকেল গাছে একটু নুইয়ে দে, দুখাদি ডাব করো দে দি, আর গোটা চারিক সবাইকে কেটে খাওয়াই। কথা বোঝা গেল না? প্যারা ভাইরা কথা বুঝবেন, কাজ আমল হচ্ছে বড় জিনিস। কোনটা বড় জিনিস? কিন্তু সাধারণ মানুষ কি জানেন, এইরকম অলৌকিক কিছু কথায় বেশি মেতে যায়, আর মাতার কারণে তারা আমলের ধার ধারে না। তারা জানে ব্যাস ও কাজ হয়ে গেছে। এত সস্তা নয় প্যারা ভাইরা। ইসলাম ধর্মটা অনেক মানে গুরুত্বপূর্ণ ধর্ম, অতএব আমাদের প্রত্যেকের একটা করে কাজ আছে, আছে না নেই? আরে প্রত্যেকের কাজ আছে না নেই? দায়িত্ব আছে না নেই? আমি ইমাম সাহেব মসজিদে দোয়া করে দিলে সবার হয়ে যাবে, সব ক্লিয়ার হবে? পীর সাহেব মুরিদের জন্য দোয়া করে দিলে সব ক্লিয়ার হবে? প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের পালন করতে হবে। প্রত্যেকের দায়িত্ব, জোরে বলেন, প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের পালন করতে হবে। যদি দায়িত্ব না পালন হয় তাহলে কিন্তু মারাত্মক সমস্যা, যার কারণে ভুল বোঝাবুঝিতে সমাজের মধ্যে পরিবেশ তৈরি হচ্ছে না। এটা একটা ক্রিটিক্যাল ওয়াজ করছি আমি। সময়ের মূল্য, একজন ইমাম তাকে চিন্তা করতে হবে যে আমি মসজিদের ইমাম, এদের ডাল ঘন ডাল খাই, এদের চারা মাছ ভাজা খাই, এদের ডিম ভাজা খাই, কি মেয়েরা একদিন পালা সে কি সুন্দর করে রাঁধবে, বাপরে ঘন ডাল, চারা মাছ ভাজা, মুরগির গোশ, তারপরে সরু চালের ভাত, ভালো একটা চাল, কন্ট্রোলের চাল দিলে হবে না বাবা, হুজুর কাল খাবে। হুজুর একবারে খেয়ে
আসরের নামাজ কত তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, তাকে জানতে হবে। যদি না হয় তাহলে সময়টা মিস হয়ে গেল। কার বাড়ির খানা খেলাম, কে, তার পরিচয় কি, একজন ইমামকে জানতে হবে। কারণ তার যখন খানা খেয়েছি একটা হক তার আদায় করতে হবে। আর হক আছে না নেই? একটা আমাদের কাছে একটা যদি মজদুর আসে, আমরা যদি একটা মাটি কাটার লোক বা ঘরের চাল ঠিক করার লোক বা একটা রাজমিস্ত্রি ধরি, তো একটুখানি কাজে ফাঁকি দিলে আমরা ধরপাকড় করি, এই তুই হারাম খাচ্ছিস, কাজে এইটুকু কাজ, কথা বুঝাচ্ছেন না? তাহলে আমি যে একজনের খানাটা খেলাম, তাহলে আমার দায়িত্বটা কি? এই ছেলেরা আজকের কার বাড়ি? বললো আজকের আব্দুল সালাম সাহেবের বাড়িতে খানা আসছে। আচ্ছা আচ্ছা, লোকটা বাড়িটা ওই পুকুরের ও মাথায় বাড়ি। ও আচ্ছা আচ্ছা, লোকটা কি করে? কাজ কাম করে। লোকটা তো দেখতে পাই না, মসজিদ তো আসে না উনি। বাপ রে বাপ, মসজিদে আসে না, খানা খাইয়েছে, তাহলে তো একটা দায়িত্ব আছে। এবারে ইমাম সাহেব ফলো করছে, এই লোকটাকে আমাকে একবার দেখাবে তো। বলে এই লোকটা, সময়টা আমি বলছি কাজে লাগাচ্ছি ইমাম সাহেব। তো দেখ, আসসালামু আলাইকুম রহমান, ভাই কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর সাথে একটু বন্ধুত্ব করতে গেলে একটা কৌশল আছে। কি কৌশল? আরে আপনার বাড়িতে কালকের মনে আমার খানা ছিল না? বলে হ্যাঁ। সে খাবার যাতে সে মুখে দেওয়ার উপায় নেই, এত ঝাল। কিন্তু ইমাম সাহেব বলছেন, আরে ভাই আপনার বাড়ির খানা এত যে সুন্দর, আমি জীবনে আমার লাইফে মনে খুব কমই খেয়েছি। মাশাআল্লাহ, আপনার বাড়িতে খুব সুন্দর মেয়েরা রান্না করে। বলে হ্যাঁ হুজুর, গরিবানা মতে যা, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর। কিন্তু আপনার সাথে তো দেখা হয় না, তাই আর গল্প গুজব হয়নি। একটু বসুন, একটু বসুন, কেমন আছেন, কি কাজ করেন, তার সাথে আলাপ পরিচয় করুন। আমি আপনার বাড়িতে কিন্তু কাল যাবো। আপনি আসবেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। ইমাম সাহেব গেলে তাড়াতাড়ি চা করো, ইমাম সাহেব। আরে ভাই চাটা রাখুন, আপনার সাথে দুটো কথা বলি, গল্প করি। আপনি কত কষ্ট করে আমার মা বোনেরা রান্না করেছেন। তারপরে ইমাম সাহেব কথা চালু করলেন যে ভাই দেখুন, এই খানাটাই আপনি আমাকে পাঠালেন, কিন্তু আপনি তো আল্লাহর হকটা আদায়, আমার হকটা আদায় করেছেন, কিন্তু আল্লাহর হকটা তো আদায় করলেন না। তো আল্লাহ, জান্নাত তো আল্লাহ, ইমাম সাহেবের নাই। ইমাম সাহেবের হক আদায় করেছেন, আমি আপনার জন্য দোয়া করবো বা আমার হকটা আপনার, কিন্তু জান্নাত তো আল্লাহ। তো আল্লাহর হকটা তো আপনি আদায় করেন। আর আল্লাহর হকটা আদায় করলে আপনার সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে, দুজন একসাথে জান্নাতে যাবো। কেমন লাগবে? ধরুন আপনি বিরিয়ানি খাচ্ছেন, আমি আপনার সামনে পড়লাম, আপনি বললেন এই ইমাম সাহেবকে একবার আলু ভর্তা দাও, ডাল দাও, আর আপনি একবারে বিরিয়ানি খাচ্ছেন খুব সুন্দর ভাবে। আপনি কাজটা কি ঠিক করলেন? বলেন না, ঠিক না। তাহলে আমি যখন গিয়ে জান্নাতে বিরিয়ানি খাবো, আপনি তখন মার খাবেন, মারের ঠেলায় থেতো হয়ে যাবেন, তখন আমি সহ্য করবো কি করে? তাহলে ইনশাআল্লাহ বলো হুজুর, হ্যাঁ একদম আসর থেকে ইনশাআল্লাহ এটা দায়িত্ব পালন হলো, সময়টা কাজে লাগানো হলো। কথা বোঝা গেল না? সারা জীবনে খালি খেয়েই যাচ্ছি, কথা বুঝছেন না? আর চিন্তা করছি এই 4000 ওই 3000, এই 4000 ওই 3000, ওর মাথার টাকাটাই ঢুকে আসে। প্যারা ভাইরা, বিরাট ব্যাপার। একজন হাফেজ সাহেব, তিনি আপনার তারাবি পড়িয়েছেন। তারাবি পড়িয়েছেন, যখন তারাবি পড়ালো তাহলে মনে হলো যে এ তো আল্লাহ ফেরেশতা এসে গেছে রে বাবা। 30 পারা কোরআন কি মুখস্থ জাতা কথা নাকি? আর তারপরে এক মাস তারাবি পড়ালো, পুরো 30 পারা কোরআন। যখন তারাবি পড়াচ্ছে সে যেন মানে কি বলবো, যেন মনে হচ্ছে এখনই যেন কোরআন নাজিল হচ্ছে একেবারে। তো সব মুসল্লিরা একবার তর হয়ে গেল। তো সেই ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছে, ভাই এবারে তারাবি কেমন হলো? হুজুর খুব ভালো হয়েছে। তো কিরম কি পয়সা করে দিল? বলে 70,000 টাকা দিয়েছে। কত হাজার? বলেই হাফেজ সাহেব বলছেন ওদের ইনসাফ নেই। আরে 70,000 দিল, ইনসাফ নেই? বলে ওদের ইনসাফ নেই, ওদের মানে আপনার 36,000 টাকা দিয়েছে। কত হাজার বললাম? 36,000। বলে ওদের দেওয়া উচিত ছিল 70,000। এখন দেখা গেল তারাবি পুরো বরবাদির খাতায় চলে গেছে। কিসের খাতায়? তারাবির টাকা চেয়ে নেওয়া, তারাবির নাম করে চাঁদা তোলা, যে পড়াবে সে টাকা চেয়ে নিয়ে পড়ানো, তার পেছনে তারাবির নামাজি নেকি নেই, সওয়াব নেই। কথা বোঝা গেল? ব্যাস, সময়টাকে কাজে লাগানো যারা ভাইরা, এটা অনেক বিশাল ব্যাপার। ফুরফুরা শরীফের আমিরে শরিয়াত ইমামুল হুদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি
আপনার আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জলসায় বের হলেন, কিছুটা দূর থেকে ফিরে এলেন। বাড়িতে আহালিয়ারা জিজ্ঞেস করছেন আপনি গেলেন সুস্থ ভাবে, কিন্তু ফিরে এলেন কেন, গেলেন না? বলো সে আর শুনে কাজ নেই। আরে একটু আমাদের শোনান। বললেন দেখো যাবার সময় মনে হলো একটা বড় জলসায় যাচ্ছি, অনেক হাদিয়া নজরানা মিলবে, নিয়তের গোলমাল হয়ে গিয়েছে, ওই জন্য আর জলসায় গেলাম না। আমি তো যাচ্ছি মানুষকে হিদায়াতের কথা বলতে, মানুষকে আল্লাহর সঙ্গে জোড়ার জন্য যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার মনে অর্থের কথা এসে গেল, ধন দৌলতের কথা এসে গেল, এই জন্য আমার নফসকে শিক্ষা দেওয়ার জন্য আজ আমি জলসায় গেলাম না। কথা বোঝা গেল? আমি তো আল্লাহর দ্বীনের জন্য যাচ্ছিলাম, সময় কাজে লাগাচ্ছেন। আরে কপচে কপচে ওয়াজ হচ্ছে, মনে হচ্ছে বাপরে বাপরে তো ফেরেশতা নেমে এসেছে, একদম সব লোক মানে তর হয়ে গেল ওয়াজ শুনে। কিন্তু যখন টাকা দেওয়ার সময় দেখা গেল মা এবারে ঝামেলা বেঁধে গেল। তখন দেখা গেল যত ওয়াজ করে খালি টাকা 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 টাকা, যত ভালো ওয়াজ করবো তত টাকা, যত সুন্দর ওয়াজ করবো তত ফি বাড়বে, তত টাকা হবে। হ্যাঁ, কিন্তু আসলে এর মধ্যে আল্লাহ নেই, এর মধ্যে কি নেই? আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। ওই হাফেজ সাহেবের বলা উচিত ছিল টাকার কোনো গল্প নেই, আল্লাহকে যে আমাকে রমজানুল মুবারক মাসে আমাকে মসজিদে বসিয়ে রেখেছেন সুবহানাল্লাহ, আবার আমাকে 30 পারা কোরআন আমাকে তেলাওয়াত করিয়েছেন সুবহানাল্লাহ, আল্লাহ যে আমাকে তারাবি পড়িয়েছেন, রোজা করিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়েছেন, এর থেকে আর বড় কোনো মানে ফায়দা হতে পারে না। হে আল্লাহ, আমাকে যে টাকা পয়সা দিয়েছে আমি এটা নিলাম বটে, কিন্তু